আলাইকুম সবাইকে। অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আমি আবার আপনাদের জন্য কন্টিনিউ আসলাম। মাঝখানে 2 সপ্তাহ ভিডিও দেওয়া হয় নাই। তো সবাই আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে সানডে, এটা হচ্ছে মার্চ মাসের আজকে প্রায় শেষের দিকে, এখন হচ্ছে 29 তারিখ মার্চ মাসের। তো আজকে যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কোরিয়াতে, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় কোরিয়াতে আসতে চান বা কোরিয়াতে পড়াশোনা করতে চান, কেরিয়ার করতে চান, সে নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনার কেরিয়ারটা সুন্দরভাবে করতে পারেন, কোরিয়াতে আপনার সেটেল হইতে পারেন, সে নিয়ে আজকে আলোচনা করব। সো আমার আশেপাশের লোকেশনগুলো দেখতেছেন খুবই সুন্দর। এখন তো চেরি ওঠে নাই, আগামী কিছুদিনের মধ্যে চেরি উঠবে, আপনারা দেখতে পারতেছেন। এই যে আমার পিছে যে গাছটা, এটার মধ্যে চেরি, এগুলো চেরি গাছ, এগুলো সবই চেরি গাছ। আগামী কয়েকদিনের মধ্যে এগুলো সব একদম সাদা হয়ে যাবে, এই এরিয়া পুরো সাদা হয়ে যাবে। সো এখন আসা যাক, আপনারা যারা আর কি কোরিয়াতে আসতে চান, কোরিয়াতে এসে আপনি কোনভাবে আপনি কোন প্রফেশনালে যাইতে চান সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো কোরিয়াতে এসে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, মাস্টার্স কমপ্লিট করেন, ধরেন সাপোজ মাস্টার্স কমপ্লিট করেন, মাস্টার্স কমপ্লিট করে গিয়ে কোরিয়াতে আপনি প্রফেশনাল জব পাবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যারা আসে 2 বছর মাস্টার্স কমপ্লিট করে আপনি কোরিয়াতে প্রফেশনাল জব পাবেন না। যদি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের লেভেল 4 বা 5 না থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন না। সো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেভেল 4 বা 5 2 বছরে, মাস্টার্সে 2 বছরে ইম্পসিবল, এটা করা খুবই ডিফিকাল্ট। যদি আপনি খুবই সময় দেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন সময় দেন, তাহলে আপনার এটা 2 বছরে মাস্টার্সের সাথে সাথে লেভেল 4 বা 5 কমপ্লিট করা সম্ভব। কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যারা সপ্তাহে একদিন ইউনিভার্সিটি ক্লাস করে মাস্টার্সের, আরও 4-5 দিন চাকরি করে, সো সময় দিতে পারে না বা সময় দেয় না। যদি আপনি এটা সময় দেন তাহলে হচ্ছে আপনার এটা পসিবল। মিনিমাম সপ্তাহে 2 দিন সময় দেন, তাহলে আপনার মাস্টার্সে সাথে সাথে আপনার লেভেল 4 বা 5 পসিবল। তখন আপনি একটা প্রফেশনাল জব পাবেন। এবং আপনার কোরিয়ান সরকারিভাবে গবেষণা করা হয়েছে যে মাত্র কোরিয়াতে হচ্ছে আপনার ফরেনাররা হচ্ছে আপনার যত ফরেনার আছে, এই ফরেনার মধ্যে মাত্র 1% ফরেনার হচ্ছে প্রফেশনাল জব পায়। মানে যত ফরেনার আছে সবই হচ্ছে আপনার টোটাল পপুলেশনের আপনার 5%, বর্তমানে 5 to 6% ফরেনার। সো 100 জনের মধ্যে 6 জন হচ্ছে ফরেনার। এবং পুরা কোরিয়া যত জনসংখ্যা আছে, জনসংখ্যার মধ্যে 14% জনসংখ্যা হইতেছে মানে ফরেনার জনসংখ্যা যারা জব করে। পুরো জনসংখ্যার 14% ফরেনার যারা জব করে। তো এই 14%-এর মধ্যে আবার মনে করেন আপনার 0.00 আপনার সামথিং হবে, এরকম কিছু আপনার যারা প্রফেশনাল জব করে। তো প্রফেশনাল জবে, যদি আপনি প্রফেশনাল জবে যেতে চান কোরিয়াতে, প্রফেশনাল জব আপনি সরাসরি পাবেন না। প্রফেশনাল জব যদি আপনার মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে যদি আপনার লেভেল 4 থাকে, সেই ক্ষেত্রে আপনার লেভেল 4 থাকলে প্রফেশনাল জবের জন্য আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনার লেভেল 4 না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনই করতে পারবেন না। আবেদন করলেন, জাস্ট কন্টিনিউ অ্যাপ্লাই করে গেলেন, কিন্তু আপনার ভিসা মানে কোনো কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যদি আপনার লেভেল 4 বা 5 মাস্টার্স কন্টিনিউর সাথে যদি আপনি কন্টিনিউ কোরিয়ান লেভেল 4 বা 5 কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কন্টিনিউ যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে কোনো না কোনো জায়গায় আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফেশনাল যেটা লাইট জব বা ডেস্ক জব, এরকম জব আপনি পাবেন। সো এইখানে আমাদের বাংলাদেশিদের হচ্ছে কি, আমাদের বাংলাদেশের সাথে কোরিয়াতে তত বিজনেসটা তত গ্রোথ না, মানে তত এভরি ইয়ার যে মানে অন্যান্য দেশের সাথে যেমন বিজনেসের সাথে যেমন অনেক পার্টনারশিপ বা অনেক কোম্পানি থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে কোরিয়ার সাথে তত বিজনেস তত নাই। সো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের মানে জবের সেক্টরটা খুবই কম, বিশেষ করে যারা কোরিয়াতে আসে মাস্টার্সে এমবিএ করছে, যারা এমবিএ কোর্স আছে, সেই ক্ষেত্রে এমবিএতে আইসা জব পাওয়া, এমবিএ কমপ্লিট করার পর প্রফেশনাল জব পাওয়া খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট হয়ে গেছে এই কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড। সো আপনার জব কোডটা হচ্ছে ম্যাচ হতে হবে সেলস বা মার্কেটিং রিলেটেড, এরকম যেটা আপনার যেই কোম্পানিতে আপনি জয়েন করবেন সেই কোম্পানির সাথে আপনার
মানে দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশি হায়ার করবে। আর নর্মালি ওরা বাংলাদেশি হায়ার করতে চায় না অ্যাজ এ প্রফেশনাল জবে, কারণ ওই টাকায় আপনার কোরিয়ান পাচ্ছে। সো ওরা ওই টাকায় কেন ফরেনার হায়ার করবে? ফরেনার হায়ার করে একমাত্র যে ক্ষেত্রে দরকার দেখে যে অ্যাকচুয়ালি রিয়েলি একজন বাংলাদেশি দরকার ওর, সেই ক্ষেত্রে তখন বাংলাদেশি হায়ার করে। আর তা না হলে কিন্তু আপনি খুব কম টাকায় কোরিয়ানই পাচ্ছে, সেই টাকায় আপনি কোরিয়ান পাচ্ছে যারা হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করছে, ওরকম স্টুডেন্ট পাচ্ছে কোরিয়াতে। কিন্তু একজন ফরেনার যখন রাখতে হয়, অনেক প্রফেশনাল জবে যখন ফরেনার রাখতে হয়, কোম্পানিকে অনেক ডকুমেন্ট দিতে হয়, কী রিজনে লাগবে না লাগবে সব এভরিথিং একদম ডিটেল লিখতে হয়। সেই কারণে হচ্ছে আপনার মনে করেন ওরা ফরেনার, এবং ফরেনারদের যখন প্রফেশনাল জবে যায়, প্রফেশনাল জবের একটা স্ট্যান্ডার্ড আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী স্যালারি দিতে হয়। এই স্যালারিটাও মোটামুটি অনেক, অ্যাবাউট 3 মিলিয়ন অ্যাবাউট। সো এই 3 মিলিয়ন দিয়ে কিন্তু ওরা আপনার 3 মিলিয়ন কোরিয়ান ওনে কিন্তু ফরেনার প্রফেশনাল জবে হায়ার করতে হলে মিনিমাম ওই স্যালারিটা দিতে হবে। সেই স্যালারির টাকা কিন্তু আপনার কোরিয়ান পাচ্ছে। সো ওরা তখন ইন্টারেস্টেড হয় না যে ফরেনার হায়ার করবে। আর আমাদের সাথে বিজনেসটা খুব কম, বাংলাদেশের সাথে কোরিয়ার বিজনেস সেক্টরটা কম। ম্যাক্সিমাম বিজনেস সেক্টরটা হচ্ছে ওরা কোরিয়ার সাথে হচ্ছে আপনার রাশিয়া, তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া, তারপর আপনার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এইসব দেশের সাথে। বাংলাদেশের সাথে বিজনেস খুবই কম। সো জবের সেক্টরটাও কম। এই কারণে আমাদের বাংলাদেশিরা গ্রাজুয়েশনের পরও হচ্ছে আপনার জব পায় না, প্রফেশনাল জব পায় না, তখন ফ্রাস্ট্রেট হয়ে এই দেশ থেকে আপনার মুভ করে বিভিন্ন দেশে। সো আর যারা ভুল করে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ করে না, সেই জন্য আপনার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট যদি আপনি নাও করেন, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি করে কী করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু D10 ভিসা, যেটা বা জব সার্চিং ভিসা, এটা পাবেন। সো এটা আপনার এখন 3 বছর করছে, 2026 থেকে এটা 3 বছর করছে, আগে ছিল 2 বছর। 2 বছরই আপনি ইজিলি পাবেন। লাস্ট ইয়ারে গিয়ে আপনাকে ইন্টার্নশিপের ভিসা করতে হবে, তাহলে টোটাল 3 বছর পাবেন। কোনো না কোনো কোম্পানিতে আপনি ইন্টার্নশিপ করতেছেন, এরকম ডকুমেন্ট দিলে তাহলে আরও 1 বছর দিবে। এখন যেহেতু D10 ভিসা আপনার 1 বছর করে এক্সটেন্ড করে, 1 বছর করে 2 বছর ইজিলি পাবেন। লাস্ট ইয়ার হচ্ছে আপনার ইন্টার্নশিপের ডকুমেন্ট লাগবে, তাহলে আরও 1 বছর পাবেন। সো এই কারণে হচ্ছে আমাদের আর কি প্রফেশনাল জবটা হয় না, ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার। নাম্বার 2 হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বিজনেস তত এখন যদিও তত উন্নত হয় নাই, এই দুইটা রিজন। আর 3 নম্বর রিজন হচ্ছে যে আপনার বাংলাদেশি হায়ার করতে চান হচ্ছে আপনার ওই টাকায়, আপনার কম টাকায় হচ্ছে আপনার কোরিয়ান পাচ্ছে। একটা বাংলাদেশি প্রফেশনাল জবে হায়ার করতে হলে মিনিমাম 3 মিলিয়ন লাগে, 2.5 মিলিয়নে কোরিয়ান পাচ্ছে, বা 24 লাখ বা 25 লাখ কোরিয়ান পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টেড হয় না ওরা হায়ার করতে। সো ফরেনার থেকে কোরিয়ান ইজিলি হায়ার করতে পারে। আর ফরেনার হায়ার করতে গেলে অনেক ডকুমেন্ট লাগে, কোম্পানির অনেক ধরনের ডকুমেন্ট লাগে, এই কারণে আর কি তাতে ইন্টারেস্টেড হয় না। আজকে আপনার এখন প্রায় ফুটে গেছে, এখনও দেখা যাচ্ছে যে এই জায়গায় কয়েকটা ফুলের গাছে ফুল ফুটে গেছে অলরেডি। আর একটা সপ্তাহ গেলে হচ্ছে আপনার এই চেরি ব্লসম হয়ে যাবে। সামনের সপ্তাহে, সামনে রবিবার দেখাতে পারবো কোরিয়াতে চেরি ব্লসম হয়েছে এরকম এরিয়ায়। সো এই এরিয়ার ফুলগুলো মেবি 8-10 দিনের মধ্যে সব ফুটে যাবে। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে একটা লাইক দিন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ কষ্ট করে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।